স্বাধীন একটা মানুষ, এতগুলো লোক তাকে রাস্তার মধ্যে এইভাবে কুপিয়ে মারলো, অথচ একটা মানুষ তাকে ধরলো না অসংখ্য লোকের মাঝে। যেদিন আমাদের উপরে এই ধরনের হামলা হবে সেদিন আমাদের কি করতে হবে? তাই এখনো সময় আছে, আমরা আসুন, আমরা সকলে একত্রিত হই, সকল মত পথ ভেদাভেদ ভুলে আমরা একই ছায়ার তলে আসি, আমরা আমাদের কথা বলবো। আমি আপনাদের মাধ্যমে সরকারকে আগামী 24 ঘন্টা সময় দিব। 24 ঘন্টার ভিতরে যদি সরকার এই হত্যাকারীদের প্রত্যেককে আটক না করে তাহলে আমরা রাস্তায় নামব এবং অনশন করব। চাঁদাবাজির সংবাদ লাইভ করেছে, এটাই তার অন্যায় এবং এটাই তার অপরাধ। যদি এই অপরাধে তাকে জীবন দিতে হয়, আগামী দিনে আমরা সবাই জীবন দিতে রাজি আছি এবং অন্যায় প্রতিহত করতে আমরা দুর্বার আন্দোলন করতে রাজি আছি। আমরা যারা সাংবাদিক রয়েছি, আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই সাংবাদিকরা একটি পরিবার। আজ সেই গাজীপুরের ঘটনায় ভোলা প্রেস ক্লাব যে প্রতিবাদ জানাচ্ছে, আমরা এই ভোলা থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে। চিহ্নিত আসামিকে আটক করে আগামী 1 মাসের ভিতরে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদেরকে নিয়ে এই ধরনের ঝুলান্ত কোনো যে সাগরুনির মতো বছরকে বছর তা চলবে না। আমরা সাংবাদিকদের যেই হত্যা হয়েছে তার সঠিক বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চাঁদাবাজি রিপোর্ট করতে গিয়ে চাঁদাবাজদের দ্বারা হত্যার শিকার হয়েছে, যা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বর্তমান যে সরকার রয়েছে তাদের প্রতি বাংলাদেশের 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার ফলস্বরূপ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত তাদেরকে সুরক্ষা দেয়া বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি। যে দল যখনই ক্ষমতা আসে তখনই আমাদেরকে সবাই ব্যবহার করে, যখন তাদের স্বার্থে একটু ব্যাঘাত ঘটে তখন হয়ে যায় আমরা তাদের রাজাকার নয়তো সুবিধাবাদী। কিন্তু আপনারা বাগানে বসে থেকে যদি বলেন অমুকে অমুক দলের সাথে দলের এটা হতে পারে না। কিন্তু এখন যে সরকার ক্ষমতায়, এত কাঙ্ক্ষিত সরকার, তারা থাকার অবস্থায় কিভাবে আমার একজন সহকর্মীর মৃত্যু হয়, আমরা কোথায়? আমরা শুধু মুখে বলবো আর কলমে লিখবো, এতেই কিন্তু ক্ষান্ত না। আমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে রক্তাক্ত অবস্থায় দেখেছি। আমার মনে হয়েছে এই রক্ত তার নয়, এই রক্ত আমাদের সকলের, সকল সাংবাদিকের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এর চেয়ে দুঃখজনক এবং বেদনাদায়ক আর কিছু হতে পারে না। অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, এই আসামিদেরকে ধরে তাদেরকে বিশেষ আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর যদি না হয় তাইলে সাগর রুনির নিয়ে অতীত ফ্যাসিস্ট সরকার যা করেছে সেটা করতে গেলে ভবিষ্যৎ অনেক খারাপ হবে।